আমাদের জানেন একটা পার্টি আছে, ব্রাদার্স পার্টি। আমরা অল্প কয়েকজন সদস্য নিয়ে আমাদের এই পার্টি। তাই ব্রাদার্স পার্টির অন্যতম ফাইটার হচ্ছে সাকির ইকবাল সাদ, যার উপর আমাদের অনেক ভরসা থাকে। আমাদের পার্টির চেয়ারম্যান মাসুদুর নবী রঞ্জু, চেয়ারম্যান আমাদের কোনো পার্টির ওস্তাদ নাই। তো ইনশাল্লাহ সাদের ধারাবাহিক ভালো, আমরা আমাদের পার্টিরও গর্ব। আমরা বিভিন্ন জায়গা থেকে কবুতর কালেক্ট করি, অনেক ব্লাড লাইনের কবুতর। আমার মনে হয় মানে আমার ব্যক্তিগতভাবে কবুতর 3-4টা ব্লাড লাইন নিয়ে কাজ করা আমার মতে ভালো। আসসালামু আলাইকুম দর্শক, যে যেখান থেকে আমাদের এই চ্যানেলটি দেখছেন, দেশ এবং দেশের বাইরে থেকে সবাইকে শুভেচ্ছা। আমরা চলে এসেছি খুলনা শেখপাড়ায় সাকির ইকবাল সাদ ভাইয়ের বাসায়। আর আজকে মূলত আমরা সাদ ভাই আমাদেরকে ভিডিওটা দিতে চাচ্ছিল না, অনেক রিকোয়েস্টের পরে ভিডিওটা করা। সাদ ভাই সম্প্রতি 2-3 বছর ধরে আমি দেখতে পাচ্ছি যে টুর্নামেন্টে অনেক ভালো রেজাল্ট, ধারাবাহিক রেজাল্ট তারা আছে এবং বিভিন্ন বড় বড় কমিটিতে সে স্কোর করেছে। তারপরেও আমরা অনেক রিকোয়েস্টের পরে আজকে ভিডিওটা শুরু করতে এখানে এসেছি। আর আমাদের এখানে আরেক বড় ভাই আছে, মোশাররফ হোসেন রিন্টু ভাই। তো আমরা প্রথমে রিন্টু ভাই থেকে কিছু ওপিনিয়ন শুনবো, এরপরে আমরা সাদ ভাইয়ের কাছে যাব। রিন্টু ভাই, আপনি আপনার ওপিনিয়ন কিছু আমাদের দর্শকদের সঙ্গে একটু বলেন। আসসালামু আলাইকুম। আসলে ছাদ নতুন 2-3 বছর ধরে ও কবুতর জগতে অনেক আগের থেকেই কিন্তু এই টুর্নামেন্ট খেলতেছে 2 বছর ধরেই। তো আল্লাহর রহমতে, আল্লাহর অশেষ রহমত, ধারাবাহিকভাবে ওর রেজাল্টগুলো অ্যাভারেজ ভালো। সবকটা কমিটিতে ধরেন গত বছর বাংলাদেশে 13তম স্থান ও অধিকার করছে। আমিও কবুতর উড়াইছিলাম, আমিও 14 ছিলাম। এবছর ইনশাল্লাহ ও আরও 4টা কমিটিতে টুর্নামেন্ট উড়েছে, 4টা কবুতরই স্থান আছে ওর মোটামুটি। এখনও ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে এখনও আসতে পারেনি, সময়ের ব্যাপার, হয়ে যাবে ইনশাল্লাহ। আপনারাও দোয়া করবেন। আর আমাদের জানেন একটা পার্টি আছে, ব্রাদার্স পার্টি। আমরা অল্প কয়েকজন সদস্য নিয়ে আমাদের এই পার্টি। তাই ব্রাদার্স পার্টির অন্যতম ফাইটার হচ্ছে সাকির ইকবাল সাদ, যার উপর আমাদের অনেক ভরসা থাকে পার্টির। আমাদের পার্টির চেয়ারম্যান মাসুদুর নবী রঞ্জু, চেয়ারম্যান আমাদের কোনো পার্টির ওস্তাদ নাই, সেই চেয়ারম্যান। আমরা সবাই মিলে যদি কেউ কবুতর উড়ায়, আলোচনার মাধ্যমে, তার পরামর্শের মাধ্যমে আমরা কবুতর উড়িয়ে থাকি। তো ইনশাল্লাহ সাদের ধারাবাহিক ভালো, আমরা আমাদের পার্টিরও গর্ব যে সাদের এই ধারাবাহিক উড়ানোর জন্য। আমরা ব্যক্তিগতভাবেও দোয়া করি যে সামনে আরও কমিটি যেগুলো আছে, ধরেন এখনও চয়নশ্রীতে আছে, এখনও চয়নশ্রীতে উড়ায়নি, ওইটাই জানি ভালো স্কোর করতে পারে। আপনারা সবাই দোয়া করবেন, আমরাও চেষ্টা করতেছি, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। কিন্তু ভাই, আমরা আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই, সেটা হলো আপনারও অনেক রেজাল্ট আছে ধারাবাহিক, আমরা আপনার ভিডিও কবে দেখছি? আমার দর্শকরা তো আপনার ভিডিও দেখতে চায়। না, আসলে আমাদের এখনও ধারাবাহিকভাবে যা আছে তা এগুলো আসলে দেওয়ার মতন না, বলার মতনও না। আসলে আমার কপালটাই খারাপ। কারণ আমরা তো আসলে অনেক আগের থেকেই কবুতর পুষি, সংগঠনের সাথে জড়িত। 2005 সালের থেকে আমরা গিরিবাস সোসাইটির সাথে জড়িত থাকি, সংগঠনের সাথে। সংগঠনের পরিচালনার ক্ষেত্রেই আমরা ব্যস্ত হয়ে থাকি, আমাদের আর সেই ক্ষেত্রে উড়ানো হয় না। 2009 সালে আমি গরমকালীন এই গিরিবাস সোসাইটিতেই কবুতর উড়াই, তখন আমি 2য় স্থান অধিকার করি 5 ঘন্টা 7 মিনিট উড়ে। তারপরে এই ব্যস্ততার কারণে, ধরেন কবুতর ব্যস্ততার কারণে এবং কমিটির ব্যস্ততার কারণে আমাদের আর উড়ানো হয় না। এখন আমরা আসলে পর্যবেক্ষক ওইভাবে যাই না। এখন যেহেতু আমাদের একটা পার্টি আছে, এই পার্টি নিয়েই আমাদের চিন্তা করতে, এবং কবুতর পাশাপাশি আমরা কবুতর উড়াচ্ছি ধারাবাহিকভাবে। আমিও গতবার বাংলাদেশে উড়াইছিলাম, তাতে খুলনারটায় 14তম হয়েছি। এবার অল বাংলাদেশে কবুতর উড়িয়েছি 11 ঘন্টা, মানে 11তম আছি। আমার কবুতর নামিনি, হয়তো একটি কবুতর নামলে আমি একটু ভালো পজিশনে যেতে পারতাম। 5D তো আমি কবুতর উড়িয়েছি, আমার 2টো কবুতরই আলোর স্বল্পতায় নামতে পারিনি, থাকলে আমিও একটু ভালো স্থান। যাই হোক, তারপর আমরা চেষ্টা করতেছি ভালো কিছু করার, আপনাদের ভালো কিছু উপহার দেওয়ার। আল্লাহর রহমতে যদি ভালো স্কোর ধারাবাহিক থাকে, ইনশাল্লাহ অবশ্যই ভিডিও পাবেন, অবশ্যই আপনাদের কবুতর দেখাবো। আমরা এই মুহূর্তে দর্শক সাকির ইকবাল সাদ ভাইয়ের কাছে যাব। সাদ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই। গিরিবাস কবুতরের সঙ্গে কিভাবে যুক্ত হলেন, কতদিন ধরে? আসলে আমি যখন ক্লাস 3-তে পড়ি, তখনই আমার আব্বু কবুতর পুষতো। তো ওই দেখা দেখি আমারও ভিতরে শখ জাগছে যে কবুতর পোষা।
ওইখান থেকেই আসা। আমি বিগত 17 বছর ধরেই কবুতরের সাথে জড়িত, বাট প্রফেশনালি এই যে টুর্নামেন্টে উড়ানো বা যাই বলেন আপনারা, এইগুলা হচ্ছে 20 সাল থেকেই আমার এলাকার এক বড় ভাই সৈকত ভাই, সে এখন সাউথ আফ্রিকায় চলে গেছে, তার মাধ্যমেই আসা টুর্নামেন্টে। সে আইডিয়ালে আমার এন্ট্রি করে দেয় ফার্স্ট মানে 21 সালে। এন্ট্রিতে আমি উড়াই কবুতর, আমার ফার্স্ট টুর্নামেন্টে 3 কবুতর 8-12 করে নামে। মাশাআল্লাহ। সমষ্টিগতভাবে ওই কমিটিতে আমার রেজাল্ট ছিল 24 ঘন্টা 36 মিনিট, আর এককে ছিল 8-12। তো আমি সপ্তমে ছিলাম ওই টাইমে, মানে ফার্স্ট আমি কবুতর উড়াই যে এরকম একটা রেজাল্ট হবে, এই জন্য আলহামদুলিল্লাহ। তো ওইখান থেকে আমার তার হাত ধরেই সে মানে পরামর্শ বা সব কিছুই সৈকত ভাইয়ের মাধ্যমে আমার আসা এই ইসে। তো এই আর কি, তার সাথে এখনও আমার কথাবার্তা হয়। পরে সৈকত ভাই ছিল, রিন্টু ভাই, রঞ্জু ভাই, ইনাদের সাথেই কথা মানে এদের সাথেই ছিল। এরপরে আমিও তাদের সাথে জড়িত হইলাম, এরপর তাদের থেকে পরামর্শ পাই, বা পাওয়ার পর থেকে আমার রেজাল্টটা কন্টিনিউ আরও ভালো হইতে থাকে, এই আর কি। ভাই আপনার তো মোটামুটি ভালো এক্সপিরিয়েন্স হয়েছে, তো আমরা জানতে চাচ্ছি যে ভালো ব্লাড লাইনের কবুতর কিভাবে উড়ালে ধারাবাহিক রেজাল্ট করা যাবে, যেমন আপনার ধারাবাহিক রেজাল্ট। আসলে আমার মনে হয় যে আমরা বিভিন্ন জায়গা থেকে কবুতর কালেক্ট করি, অনেক ব্লাড লাইনের কবুতর। আমার মনে হয় মানে আমার ব্যক্তিগতভাবে কবুতর 3-4টা ব্লাড লাইন নিয়ে কাজ করা আমার মতে ভালো। তাইলে আপনার সাধারণত মানে আপনি কবুতর সেক্টরে আরও আগাইতে পারবেন। আপনি যখন বেশি ব্লাড লাইন নিয়ে কাজ করতে যাবেন, তখন আপনার কবুতর দেখতে দেখতে আপনি এই ধারাবাহিকতাটা রাখতে পারবেন না, কবুতর মিসিং হবে, আপনার সময় নষ্ট হবে। আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয় আমি সেটাই বলতেছি আর কি। আপনার কাছে দেখলাম 9 পেয়ার কবুতর মাত্র। হ্যাঁ, আমি খুব কমই কবুতর পুষি। আমার কবুতর কালেক্ট করার মানে মেন কবুতর হচ্ছে আমি রিন্টু ভাইয়ের কাছ থেকেই নিছিলাম ট্যাডি কবুতর। ওনার যে ট্যাডি আছে 41 নম্বর ট্যাডি, আমি ওনার কাছ থেকেই নিছি। আমার প্রত্যেকটা কবুতরের ভিতরে তার ব্লাড লাইনটা আছে। আমার কাকা আছে হাফিজ কাকা, তার কাছ থেকেও আমি এক জোড়া কাসরি কবুতর নিই। আমি তার সাথে কম্বিনেশন করে অনেক ভালো রেজাল্ট পাইছি। তো সেও আমার অনেক হেল্প করছে এই দিক থেকে। রঞ্জু ভাইদের যে বাংলাদেশ গ্রুপ কবুতর, এটা নাম করা, আসলে সবাই জানে তাদের কবুতর অনেক পাওয়া, অনেক অনেক ভালো কবুতর। রঞ্জু ভাই অনেক বড় মাপের একজন কবুতর বাস, যদি এখন সাম্প্রতিক সময়ে কেন উড়াচ্ছে না আমি সঠিক জানি না। সে তার কর্মজীবনের কারণে ব্যস্ততায় উড়াইতে পারতেছে না ওইভাবে, সে ওইভাবে ব্যস্ত আছে। তো তারপরেও আমার সাথে কথা হয়, তার সবসময় ফোনে কথা হয় বা এই আর কি। ভাই কবুতরকে কি কি খাবার দিলে কবুতর বেশি সময় উড়ানো যাবে? ভালো ব্লাড লাইনের কবুতর এখন আমার কাছেই আছে। এখন সাধারণত কবুতর যখন আপনি উড়াবেন তখন সাধারণত খাবারের রুটিনটা চেঞ্জ হয়। যেমন ছোট দানায় চলে যায় মানুষ খাবার খাওয়াতে গেলে, চীনা আছে, সবুজ বাজরা, তারপরে হচ্ছে আপনার কুসুম দানা, এই ধরনের খাবার। আবার যখন কবুতর দম খোলা শুরু করে তখন আমরা বাদাম ইউজ করি, অনেকে অনেক কিছু ইউজ করে, বাট বাদাম এগুলো ন্যাচারাল জিনিসগুলো যখন আপনি ইউজ করবেন এইগুলা, তখন আপনার কবুতর সাধারণত দম বাড়বে বা খুলবে। তখন আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার কবুতর দমে চলে আসছে বা আপনি টুর্নামেন্টে উড়ানোর জন্য এখন প্রস্তুত, এই আর কি। আপনার কবুতরগুলো দেখি এভারেজ একই টাইমে নামা শুরু করে, এরকম কবুতর কিভাবে তৈরি করব? মানে একটা কবুতর 7 ঘন্টা বা 8 ঘন্টা নামলো, তারপরে এগুলো দেখা যাচ্ছে 9 ঘন্টা করে, একভাবে 9 ঘন্টা 20, 21, 22 এইভাবে নামতেছে। এটা কিভাবে সম্ভব? এটা তো পাকিস্তানে দেখি আমরা যে এইভাবে এভারেজ নামে। আসলে আমি হয়তো এই যে কবুতরগুলো নিয়ে কাজ করতেছি, আমি বিগত 4 বছর ধরেই কাজ করি, 20 সাল থেকে আমার কাছে এই কবুতর। তো আমি অনেকভাবে মডিফাই করে টয়রা যা আর কি, মানে এভারেজ যে কবুতরগুলো আমার মনে হয়েছে যে এগুলা 9 ঘন্টা 10 ঘন্টা বা 11 ঘন্টা পর নামা শুরু করে, আমি এইসব কবুতরই রাখছি। রাখার পরে এখন আমি এইগুলাই দিয়ে কাজ করতেছি। এখন বাদ বাকি দেখা যাক যে এই কবুতরগুলো নিয়ে সামনে আবার কত কি আগানো যায় বা কিছু। বাট আমি এইগুলা নিয়ে কাজ করার ফলে আমি দেখছি ট্রাইলে এইসব কবুতর অনেক ভালো ওরে। আমি ট্রাইলে এমনও হয়েছে 11 ঘন্টা নামতে পারিনি, বা কবুতরগুলা পরের দিন আসছে ব্যাক করছে, মেমোরিও অনেক ভালো কবুতরের। তো এই আর কি, মানে সাধারণত আপনি যখন জানাশোনা কবুতর নিয়ে এগুলো উড়াবেন তখন হয়তো এইসব ধারাবাহিকতা বা আপনার এগুলা যখন ঘাটাঘাটি করবেন ব্লাড লাইন নিয়ে, তখন হচ্ছে আপনার এইগুলা এমনি নিজের হাতে চলে আসবে যে কবুতর 8 ঘন্টা 9 ঘন্টা পরে 10 ঘন্টা পরে নামা শুরু করবে, আপনার কবুতর ধারাবাহিকতাটা ভালো থাকবে আর কি। ভাই আপনার কাছে এখন কি কি জাতের কবুতর আছে? আমার কাছে সাধারণত ট্যাডি আছে, কাসুরি আছে, তারপর 35 আছে, গোল্ডেন আছে বিগত, আর কামাগার, এই 5 ধরনের ব্লাড লাইনের কবুতরই রয়েছে আমার কাছে।
দর্শকদের উদ্দেশ্য বলতে আপনারা যারা কবুতর উড়াইতে চান বা টুর্নামেন্ট খেলতে চান তারা বিশ্বস্ত লোকের কাছ থেকে কবুতর কালেক্ট করেন, যারা টুর্নামেন্টে উড়ায় কবুতর বা যারা ফাইটার তাদের থেকে কালেক্ট করেন। আশা করি আপনারা ভালো কবুতর পাবেন তাদের থেকে। ধন্যবাদ। তো আমরা একটু পরে কবুতরগুলো দেখবো, তার আগে রিন্টু ভাইয়ের কাছ থেকে আমরা একটু বিদায় নেবো। রিন্টু ভাই, আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু একটু বলেন। দর্শকদের উদ্দেশ্যে বলার একটাই উদ্দেশ্য, এই সাদ বলল যে ভালো কবুতর কালেক্ট করেন, ভালো লোকের কাছ থেকে কালেক্ট করেন, প্রতারিত হয়েন না। যারা আসলে কবুতর উড়ায় তাদের কাছ থেকেই কালেক্ট করেন, এবং যাদের ঝুড়িতে বহুত অসংখ্য রেজাল্ট আছে, ভালো ভালো রেজাল্ট আছে, তাদের থেকেই কবুতরগুলো কালেকশন করেন। ঠিক আছে? যারা কবুতর আসলে ফাইটে উড়ায় তারা সলচাতুরি খুব কমই করে না বললেই চলে, কারণ তাদের সমাজে কবুতর উড়াই টিকে থাকবে, কবুতর পোষে ভালোবাসে, কবুতর উড়াতে হবে। সলচাতুরিটা যারা মনে করেন কবুতর উড়ায় না, এদের মধ্যেই সলচাতুরিত যত থাকে, মুখের চাপায় কবুতর 12-13 ঘন্টা উড়াই দেয়, হ্যাঁ, বাচ্চা উড়াই দেয়, এদের কাছ থেকে দূরে থাকেন। যারা কবুতর উড়ায় প্রতিপক্ষ তাকেই কাছ থেকে কবুতর, যেমন ভালো ব্লাড লাইন দেখেন। আসলে ভালো ব্লাড লাইন শুধু হলেই হবে না, আপনার পরিশ্রমও করতে হবে। 10 ঘন্টা 11 ঘন্টা কবুতর উড়াইতে গেলে আপনার 10 ঘন্টাই সাথে থাকতে হবে এবং পরিশ্রম করতে হবে। পরিশ্রম না করলে কোনো কিছুই হবে না। আমার সন্তান মনে করেন ভালো ব্রিলিয়ান্ট, আমি ভালো স্কুলে দিলাম, তাহলে কিন্তু হবে না। ওই মানে সন্তানের পিছিয়ে কিন্তু আপনার পরিশ্রম করতে হবে, তারপরে সে সফলতা আসবে। আপনার সফলতা আসতে গেলে আপনার পরিশ্রম করতেই হবে, যতই ভালো ব্লাড লাইন আনেন না কেন, পরিশ্রম না করলে আপনি সফলতা পাবেন না। এটাই, যারা নতুন কবুতর পোষেন ভালো সংগ্রহ করেন এবং পরিশ্রম করেন, ইনশাল্লাহ সফলতা আপনিও পাবেন। তো দর্শক, আমরা ভাইয়ের সেই কবুতরগুলো এখন আপনাদেরকে দেখাচ্ছি। সাদ ভাই, আপনার হাতে একটা কবুতর দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমরা। এটা হচ্ছে আমার মেকিং করা একটা কবুতর, ট্যাডি আর কাসুরি দিয়ে। মাশাআল্লাহ, এটার রেজাল্ট আছে, আমি 5Dতে এই কবুতরটা 9 ঘন্টা 35 মিনিট পাইছি। মাশাআল্লাহ। এর আগের বছরও আমি উড়াইছি কবুতরটা 8.5 উড়াইছিলাম আপনার বাংলাদেশ ব্যাপীতে, খুলনার। মাশাআল্লাহ। অল বাংলাদেশেও 7.5 ঘন্টা উড়ানো আছে। এই যে তার পা, এই যে পায়ের পাঞ্জা। কি আপনার নামে ট্যাগ করা আছে নাকি? জি, আমার নামে ট্যাগ করানো আছে এটা। মাশাআল্লাহ। এই কবুতরটা আমার আগের বছরে উড়াইছিলাম, মানে উড়ানোর পরে আমি ব্রিডিংয়ে নিলাম। কবুতর নেওয়ার পরে আমার শিরায় মানে অনেক কবুতরই ধরে নিয়ে গেছে, পরে হচ্ছে কবুতরটা আবার আমি উড়ানোর জন্য বের করি। তো আলহামদুলিল্লাহ, তারপরেও আমার কবুতরটা এই বছরে 9 ঘন্টা 35 দম দিছে মাশাআল্লাহ 5Dতে। তো আমার 5Dতে সমষ্টিগত রেজাল্ট ছিল 27 ঘন্টা 41 মিনিট 3 কবুতরের। আপনার হাতে আরো একটা কবুতর দেখতে পাচ্ছি আমরা, এটা কি টেডি কবুতর মনে হয়? হ্যাঁ, এটা ট্যাডি কাসুরি দিয়েই করা। একটু আগে যে কবুতরটা দেখাইছিলাম তারই বাপ, মানে ছেলে এটা, আর ওইটা তার বাপ। আচ্ছা আচ্ছা। তো বাচ্চাও করেছেন? হ্যাঁ, এদের বাচ্চা করে আমি এই বাচ্চা উড়াইছি। এটা হচ্ছে আমি অল বাংলাদেশে 10 ঘন্টা 35 মিনিট উড়াই মাশাআল্লাহ এই বছরেই। তো আমার অল বাংলাদেশের রেজাল্ট ছিল 26 ঘন্টা 19 মিনিট। মাশাআল্লাহ। যে তার পাক, এটা কি 10 নম্বর পাক কি নতুন ঝাড়ছে নাকি? না না, এটা 10 নম্বর পাক, ছোট। আচ্ছা আচ্ছা। মাশাআল্লাহ। যে পাঞ্জা, পায়ের পাঞ্জা। মাশাআল্লাহ। এই যে কবুতরটা দর্শক, অনেক চতুর কবুতর, অনেক লাফালাফি করে। মাশাআল্লাহ। মুহূর্তে আপনার হাতে আরো একটা কবুতর দেখতে পাচ্ছি আমরা। মাশাআল্লাহ, চমৎকার একটা কবুতর। এটার নাম আমি দিছি কেটু জেনারেশন। আচ্ছা আচ্ছা। এইটাও রেজাল্ট করা রয়েছে অল বাংলাদেশে 8 ঘন্টা 51 উড়াইছি। মাশাআল্লাহ। হ্যাঁ, ওইটার স্টোরি হচ্ছে, আমি এই কবুতরটা কিনছিলাম কুমিল্লা থেকে। তো এর বাচ্চা ওরকম ভালো হয় না, এই জন্য আমি পরে ভাবলাম বিক্রি করে দিব। পরে যখন দাম দেখি যে অনেকেই কম বলতেছে, পরে আমি ভাবলাম যে আমি এর উড়াই দেখি কবুতরটা। তারপরে উড়াইলে তো মোটামুটি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, উড়ানোর পরে দেখি যে কবুতর আমি আসলে সেটিং করতে পারতেছিলাম না কবুতরটা। উড়াই দেখি কবুতর এমনি 8 ঘন্টা 8.5 9 ট্রাইল এরকম উঠতেছে। পরে আমি এটারে উড়াইলাম, উড়াই আলহামদুলিল্লাহ সন্তুষ্টজনক রেজাল্ট পাইছি আমি। এটার 8 ঘন্টা 51 আছে, 8 ঘন্টা 11 আছে, মাশাআল্লাহ 8 ঘন্টা 8 আছে। তো যে কটা কমিটিতে খেলছি মোটামুটি এই কবুতরটা আমার সাপোর্টিং হিসেবে অনেক সাপোর্ট দিয়ে গেছে।
এটা কি সিল আছে মনে হয়? হ্যাঁ, এই যে সিল আছে এখনো কবুতরটা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই মুহূর্তে ভাইয়ের হাতে আরো একটা কবুতর দেখতে পাচ্ছি আমরা। কবুতরটা সিল মারা, টুর্নামেন্ট উড়ানো কবুতর। এটা হচ্ছে আলিওয়ালা 35 আর হচ্ছে গোল্ডেন দিয়ে করা কবুতরটা। এরও রেজাল্ট আছে। এটা আমি যশোর যে টুর্নামেন্ট হয়েছিল ইউনিক 7, হ্যাঁ 9 ঘন্টা 10 মিনিট উড়াইছি। তারপর 5Dতে 9 ঘন্টা 25 মিনিট উড়ছে এই কবুতরটা। মাশাআল্লাহ তারপর বাংলাদেশ ব্যাপীতে 8 ঘন্টা 11 উড়িছে। মাশাআল্লাহ। খুলনা বাংলাদেশের যেটা অল বাংলাদেশে ওই কবুতরটা উড়ছে 7 ঘন্টা সামথিং এরকম, আমার মনে নাই। মাশাআল্লাহ তারপরও চমৎকার একটা কবুতর। এটা কি নর না মাদি? এটা নর কবুতর। এটা আমার কাকা দিছিল, আমার হাফিজ কাকা। আচ্ছা আচ্ছা উড়ানোর জন্যই দিছিল। তো মাশাআল্লাহ। ভাবতেছি কবুতরটা ব্রিডিং এ নিয়ে যাবো আর কি। এই যে পুরো কবুতরটা মাশাআল্লাহ। মুহূর্তে আপনার হাতে আরো একটা কবুতর দেখতে পাচ্ছি আমরা। এটা হচ্ছে আমার অনেক পুরনো কবুতর। এটা আমি 21 সাল থেকে এটা দিয়ে গেম খেলতেছি। এই সিজনে এরকম রেজাল্ট পাইনি আমি, তারপরও 7 ঘন্টা 38 উঠছে এই সিজনে। মাশাআল্লাহ। এটার নাম দেওয়া আমার 10-10 নর। মানে আমি যখন 23 সালে কবুতর উড়াইছি, এই কবুতরটার রেজাল্টই 23 সাল, মানে ওরই ছিল। আচ্ছা। এই কবুতরটা অল বাংলাদেশে 10 ঘন্টা 10 উঠছে। খুলনা বাংলাদেশে 8 ঘন্টা 53 মিনিট উঠছে। তারপর ঢাকা কাপে খেলছিলাম আগের, মানে 23 সালে, তখনও এই কবুতরটা 8 ঘন্টা 51 উঠছে। তো আমার এই কবুতরটা আগের বছর অনেক ভালো সার্ভিস দিছে। এই বছরে ঠান্ডা লাগছিল কবুতরটা, তাও এই অবস্থায় আমি ওরে উড়াই। তারপরে 7 ঘন্টা 38, 5 ঘন্টা 54, তারপরে 6 ঘন্টা 50 এরকম কবুতরটা উড়ে। মাশাআল্লাহ। ভাই পার পাঞ্জাটা একটু দেখাই দেন। পার পাঞ্জা এই যে কবুতরের পায়ের পাঞ্জা মাশাআল্লাহ। নর কবুতর মাশাআল্লাহ। আরো একটা কবুতর দেখতে পাচ্ছি আমরা ভাই। এটা আমার 41 নম্বর টেডি আর তাজবিরওয়ালা দিয়ে করা কবুতরটা। তাজবিরওয়ালা গোল্ডেন যেটা, আসলে এই কবুতরটাও রেজাল্ট আছে। সিল এখনো সিল খাওয়ানো আছে কবুতরটা। এটা 5Dতে 6 ঘন্টা 50 মিনিট উঠছে। মাশাআল্লাহ। তারপর এটা অল বাংলাদেশে 7 ঘন্টা প্লাস উঠছে। তারপর বাংলাদেশ ব্যাপীতে এই কবুতরটা 6 ঘন্টা 50 না 51 মিনিট, আমার খেয়াল নেই। আচ্ছা। তো কবুতরটা এরকম উঠছে। কবুতরটা ট্রাইলে অনেক ভালো ওরে, বাট টুর্নামেন্টে এসে কবুতরটা ফল্ট করতেছে। তো এটাও অনেক ভালো মানের কবুতর একটা আমার দেখা। মাশাআল্লাহ। এই যে তার পাঞ্জা। মাশাআল্লাহ। এই যে কবুতরটা নর না মাদি? এটা নর। নর কবুতর মাশাআল্লাহ। নতুন সেট দেন ভাই? এটা ব্রিডিং পেয়ার? এটা ব্রিডিং পেয়ার, নতুন সেট দিছে। মানে আমার কাছে যেগুলো ট্যাডি আর কি, মানে আমার সব এক ব্লাড লাইনেরই কবুতর। আমি সেই ওইগুলা দিয়ে কাজ করি আর কি। মাশাআল্লাহ। নতুন জোড়া দেয়া। এপাশে আরো একটা কবুতর আছে। এই জোড়া আমি নতুন দিছি এই বছর। নতুন জোড়া দেয়া কবুতর মাশাআল্লাহ। এটাও কি টেডি কবুতর ভাই? এটা গোল্ডেন আছে, এর ভিতরে গোল্ডেন আর কামাগার দিয়ে তৈরি করা আমারই তৈরি করে আমি আর কি। এটা সেট দিছি এখন নতুন করে। হ্যাঁ, এটা সিঙ্গেল বলতে জোড়া দেওয়া ছিল। এর বাচ্চারই রেজাল্ট আছে 10 ঘন্টা 35, যেই নটটা দেখছিলেন জি, ওইটা দিয়ে আর কি। এটা হচ্ছে ওর মা। কাসুরি কবুতরটা জোড়া দিয়েছে? হ্যাঁ, কাসুরি নটটা জোড়া দিয়েছিল এর সাথে। ওদের কম্বিনেশনে ওইটা তৈরি করা। দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমার মেন কাসুরি নর, মানে যেগুলা কাসুরি দেখতেছেন আর কি। এটা হচ্ছে আমার নর। এই কবুতরের অসংখ্য রেজাল্ট, মানে আমি ট্রায়ালেও উড়াইছি আর অফিসিয়াল রেজাল্টও আছে। 8 ঘন্টা 9 ঘন্টা 10 ঘন্টা এগুলার কম্বিনেশনে এই কাসুরি নর। মাশাআল্লাহ। চলো, এখানে আরো দুটো কবুতর দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটা আমার এদেরও রেজাল্ট অনেক ভালো। এই কবুতরটা আমি মানে পিওর কবুতর আমার বাসার আর কি। এদের বাচ্চা অনেক ভালো হয়, এদেরও অনেক রেজাল্ট আছে অসংখ্য। আমার কাছে আসলে 41 নম্বর ট্যাডিটা দিয়েই আমি তৈরি করছি কবুতরগুলো। এটা তাদের মেন সেট আর কি। মাশাআল্লাহ। এখানে দুটো কবুতর দেখতে পাচ্ছি ভাই। এটা হচ্ছে নটটা হচ্ছে আমার নেপালি আর হচ্ছে বেনারস দিয়ে করা নর কবুতরটা। আর ফিমেল যেটা আছে ওইটা হচ্ছে জনসিরা ট্যাডি। আসলে আমি এই কম্বিনেশনের কবুতর অনেক ভালো পাইছি। এদের বাচ্চা এখনো আকাশে দেওয়া হয়নি, আমি নতুন সেট দিছি। বাট আমি নেপালি কবুতরের যে নটটা দেখতেছেন, এই কবুতরটা আমি 21 সালে এর বাচ্চা অনেক ভালো উড়াইছি। আসলে এগুলা টিপ পজিশনে যায়, ওরে ওইভাবে ভ্যানিশে থাকে না, আপ ডাউন করে প্রচুর আকারে। আমি 8 ঘন্টা 8.5 ঘন্টা 9 ঘন্টা 32 এরকম আমার রেজাল্ট আছে এই নরের বাচ্চার।
আরো একটা টেডি কবুতর দেখতে পাচ্ছি মনে হয় ভাই। হ্যাঁ, এটাও আমার ওই 41 জেনারেশন দিয়ে তৈরি করা, 41 আর কামাগার দিয়ে তৈরি করা। এদেরও রেজাল্ট আমার কাছে যা আছে অল্প কবুতর, বাট সব রেজাল্টেড কবুতরই আমি সেট করে আর কি বাচ্চা করি। এটাও নতুন, মানে আমার কাছে প্যারেন্টস করছি আমি, এখন দেখা যাক, সবাই দোয়া করবেন। আরো দুটো কবুতর দেখতে পাচ্ছি। এই নরটা হচ্ছে আমাদের বাংলাদেশ গ্রুপেরই রঞ্জু ভাইয়ের নর। এদেরও অসংখ্য রেজাল্ট আছে, রঞ্জু ভাইও রেজাল্ট করছে, এর 10 ঘন্টাই আছে মনে হয় রঞ্জু ভাইয়ের কাছে 5টা 6টা। ইভেন আমিও উড়াচ্ছি অনেক ভালো কবুতর, খালি কবুতরটা ল্যান্ডিংটা মিস হয় কবুতরের, আমি একটু মডিফাই করার ট্রাই করতেছি। এর সাথে নেপালি কবুতরের বাচ্চা দিছি সেট, দেখা যাক কি হয়। রিন্টু ভাইও উড়াইছিল 2 দিন আগে কবুতর, এই নরেরই বাচ্চা, তো নামতে পারেনি কবুতরটা। পরের দিন সকালে ব্যাক আসে 5Dতে। ইভেন উনি বাংলাদেশ ব্যাপীতেও কবুতর উড়াইছিল, একটা নামতে পারেনি, এই নরেরই বাচ্চা। তো এদের অসংখ্য রেজাল্ট আছে, মানে বলে আমি শেষ করতে পারবো না। অনেক ভালো ব্লাড লাইনের, অনেক পাওয়ারফুল কবুতর। দোয়া করবেন যেন আমি এই কবুতরটা ভালো করে মডিফাই করে যেন বাসায় ল্যান্ডিং করতে পারে, তাহলে আশা করি এই কবুতর দিয়ে অনেক বড় বড় রেজাল্ট হবে। দেখতে পাচ্ছি এই দুটো কি কবুতর ভাই? আসলে এই 2টা কবুতর আমি স্মৃতি হিসেবেই রাখছি। আমাদের শরীফ মল্লিক ভাই যে, তার কাছ থেকেই আমার নেওয়া ছিল এই কবুতর 2টা, তো স্মৃতি হিসেবে সে এখন আর নাই বাইছে। তো এই কবুতরটা আমি শখের হিসেবে রাখছি। এই কবুতরটা মানে যেমন উড়া তেমন বাজি কবুতরের। এই কবুতর যেমন মানে একসাথে 3টা 4টা করে বাজি খায়, 6 ঘন্টা 7 ঘন্টা এদের এভারেজ দম, অনেক ভালো ওড়ে, আপ ডাউন করে কবুতর। তো সে মারা যাওয়াতে আমি কবুতর 2টা শখ করে রাখছি। মাশাআল্লাহ। এখানে কিছু কবুতর দেখতে পাচ্ছি, এই কবুতরগুলো কি রেস্টে আছে ভাই? হ্যাঁ ভাই, এইগুলা দিয়ে আমি ডিম বাচ্চা করছি। আর কিছু কবুতর অ্যাডাল্ট আছে, মানে নতুন আমি ব্রিডিং এর জন্য রাখছি। আসলে সবই দেখা কবুতর আমার, দেখার বাইরে কোনো কবুতরই নাই। এদের কেউ চাচা রেজাল্টেড করা, বা কেউ কোনো মানে কেউ আছে আবার বাপ রেজাল্টেড বা বোন রেজাল্টেড, এরকম আর কি, সব রেজাল্টেড কবুতর। মাশাআল্লাহ। এগুলো কি সব নর না মাদি ভাই? এখানে যা আছে সব ফিমেল। সব ফিমেল। 1 2 3 4 আর 7টা আছে মনে হয়। হ্যাঁ, এই সবই ব্রিডিং কবুতর। আচ্ছা, এর পাশে মনে হয় আরো একটা রুম আছে। হ্যাঁ, এর পাশে এখানে মনে হয় এগুলো নর না ভাই? হ্যাঁ, এখানে যা আছে সব নর কবুতর। মাশাআল্লাহ। এসব ব্রিডার কবুতর আমার সিঙ্গেল করা, এগুলো দিয়ে বাচ্চা করছি আমি। এদের পারফরমেন্সও অনেক ভালো। মাশাআল্লাহ। এগুলো সব নর কবুতর। হ্যাঁ, নর এগুলো। এই সাদাটা কি কবুতর ভাই? এটা হচ্ছে আমার ইন্ডিয়ান জাতের যে কালদম, ওইটা এদেরও রেজাল্ট আছে 932 936। 22 সালে আমি উড়াইছি এই কবুতর, পুরনো কবুতর অনেক। মাশাআল্লাহ। মাশাআল্লাহ। এই জায়গায় তো অনেকগুলো কবুতর দেখতে পাচ্ছি, এগুলো কি মাদি না ভাই সব? হ্যাঁ, এখানে উড়ানো কবুতর আমার সব ফিমেল। এখানে রেজাল্টেড কবুতরও আছে 2-3টা, যেগুলো আমি 22 সালে গেম খেলছিলাম। মাশাআল্লাহ। তো আমরা একটু ধরে দেখবো ভাই। হ্যাঁ, অবশ্যই। ইনশাআল্লাহ। এটা একটা কালদমেরই কবুতর, কালদম বেনারস দিয়ে করা। কেবলমাত্র যে কালদমটা দেখে হ্যাঁ, আসলাম। ওইটা ওর বাপ, ওই দিয়েই করা। এটা 932 উড়ানো আছে চয়েন্স সিটিতে, 9 ঘন্টা 32 মিনিট। মাশাআল্লাহ। ভাই পাকটা একটু খুলে দেখেন, এই যে পাক, পায়ের পাঞ্জা মাশাআল্লাহ চমৎকার, চমৎকার পা। এই যে পুরো কবুতরটা মাশাআল্লাহ। মাশাআল্লাহ। এই মুহূর্তে আমরা আরো একটি কবুতর দেখতে পাচ্ছি ভাই। এটাও রেজাল্টেড কবুতর, এটাও আমার কালদম আর মহিষদ দিয়ে করা ছিল। এই কবুতরটা আইডিয়ালে 8 ঘন্টা 12 মিনিট উড়ানো আছে। মাশাআল্লাহ। এই যে পাক তার, এটা 21 সালে উড়াইছিলাম, আমার প্রথম টুর্নামেন্ট যেগুলো ছিল ওই টাইমে এটা উড়ানো। মাশাআল্লাহ। মাশাআল্লাহ। দর্শক, আজকে এই পর্যন্তই ভিডিওটা। আপনাদের কেমন লাগলো আপনারা জানাবেন, আর আজকে ভিডিওটা এই পর্যন্ত শেষ। ধন্যবাদ সবাই।